আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আপনাদের মাঝে নিয়ে আসলাম আজকে আরেকটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জেলা প্রশাসকের কার্যালয়ের নেত্রকোনায় রাজস্ব শাখায় বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি। নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছিল 30/1/1432 বঙ্গাব্দ, বাংলায় 13/5/2025 খ্রিস্টাব্দ। তো আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব কোন পদে শিক্ষাগত যোগ্যতা কি লাগে, বয়স কত লাগে, আর অন্যান্য শর্তাদি। বিস্তারিত ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে দেখুন। সরকারি এবং বেসরকারি চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আমার জব স্টোরি ভিডিও চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেন নাই, আশা করি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাতে করে সবার আগে আমার ভিডিওটি আপনার কাছে পৌঁছে। তো চলুন আমরা দেরি না করে মূল ভিডিওতে যাচ্ছি। পদের নাম নিরাপত্তা প্রহরী, পদ সংখ্যা 3টি, বেতন গ্রেড 20, বেতন স্কেল 8,250 থেকে 20,010 টাকা। অফিস সহায়ক, পদ সংখ্যা 99টি, বেতন গ্রেড 20, বেতন স্কেল 8,250 থেকে 20,010 টাকা। এই দুইটার শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃতি বোর্ড হতে অনুমোদিত বিভাগ বা সমমানের জিপিএ সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ। অর্থাৎ এই দুই পদের যে কোনো পদে আপনাকে মাত্র এসএসসি পাশে আপনি আবেদন করতে পারবেন, কোনো অভিজ্ঞতার প্রয়োজন লাগবে না। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরী, পদ সংখ্যা 11টি, বেতন গ্রেড 16, বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা। ক্রেডিট চেকিং কাম সহায়ক সহকারী, পদ সংখ্যা 2টি, 16 গ্রেডের বেতন, বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা। সার্টিফিকেট পেশকার, পদ সংখ্যা 5টি, বেতন গ্রেড 16, বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা। সার্টিফিকেট সহকারী, পদ সংখ্যা 6টি, বেতন গ্রেড 16, বেতন স্কেল 9,300 থেকে 22,490। নাজির কাম ক্যাশিয়ার, পদ সংখ্যা 2টি, বেতন গ্রেড 16, বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা। তো এই সব পদগুলো সবগুলা পদের শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বোর্ড হতে অনুমোদিত বিভাগ বা সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ। অর্থাৎ এই সকল পদে আপনি আবেদন করতে পারবেন মাত্র ইন্টারমিডিয়েট পাশে। কম্পিউটারের ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরের গতি প্রতি মিনিটে ইংরেজিতে সর্বনিম্ন 20 শব্দ এবং বাংলায় 20 শব্দের গতি থাকতে হবে। এই সকল পদে আপনাকে আবেদন করতে পারবেন মাত্র ইন্টারমিডিয়েট পাশে, কম্পিউটার জানা থাকতে এবং কম্পিউটারের গতি থাকতে হবে ইংরেজিতে 20 শব্দ, বাংলায় 20 শব্দ মিনিটে। আবেদন ফরম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে। আবেদন গ্রহণের শেষ তারিখ 4 জুন 2025। প্রার্থীর বয়স ন্যূনতম 18 বছর এবং সর্বোচ্চ 20 বছরের মধ্যে হতে হবে। বয়স নির্ধারণের ক্ষেত্রে 18 নভেম্বর 2024 তারিখে প্রকাশিত বাংলাদেশ গেজেটের আদেশ নং 11/2024 অনুসরণ করা হয়েছে। শিক্ষাগত যোগ্যতার সনদ ও জাতীয় পরিচয়পত্রের ভিত্তিতে বয়স নির্ধারণ করা হবে। বয়স ক্ষেত্রে কোনো অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না। একজন প্রার্থী শুধু একটি পদে আবেদন করতে পারবেন। একাধিক পদে আবেদন করলে আবেদন সমূহ বাতিল বলে গণ্য হবে। অর্থাৎ আপনারা একজনে 2টি পদে আবেদন করতে পারবেন না। যদি কেউ 2টি পদে আবেদন করতে চান, সেক্ষেত্রে আপনার আবেদন বাতিল বলে গণ্য হবে। একজন প্রার্থী শুধুমাত্র একটি পদে আবেদন করতে পারবেন। নিয়োগকৃত পদে সরকারি চাকরির ক্ষেত্রে সরকার কর্তৃক অপসারিত সর্বশেষ শর্তাবলী প্রযোজ্য হবে। এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের কারণে কর্তৃপক্ষ পরীক্ষা গ্রহণ কিংবা প্রার্থিতা পদে নিয়োগ প্রদান করতে বাধ্য থাকবে। প্রার্থীদের নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ বা ডিএ প্রদান করা হবে না। বিজ্ঞাপনে উল্লিখিত পদ সমূহের চূড়ান্ত সুপারিশ প্রণয়নের ক্ষেত্রে সরকারের সর্বশেষ বিধি বা নির্দেশনা অনুযায়ী কোঠানীতি অনুসরণ করা হবে। অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলী। উল্লেখিত পদে আবেদনে ইচ্ছুক প্রার্থীগণ এই ওয়েবসাইটেই প্রবেশ করে আবেদনপত্র পূরণ করতে হবে। আবেদনের সময়সীমা নির্ভরযোগ্য। অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদনের ফি জমাদানের শুরুর তারিখ ও সময় 15 মে 2025 খ্রিস্টাব্দ সকাল 10টা। অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় 4 জুন 2025 খ্রিস্টাব্দ বিকাল 5। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ
অনলাইনে আবেদন সাবমিটের সময় থেকেই পরবর্তী 72 ঘন্টার মধ্যে টেলিটক প্রিপেইড মোবাইল SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবে। অনলাইনে আবেদনপত্রে তার প্রার্থীর ছবি স্বাক্ষর লাগবে 300/80 পিক্সেল এবং ছবি লাগবে 300/300 পিক্সেলে। তো এগুলো আপনার যে কম্পিউটার দোকানে আবেদন করবে সেখানেই ফোনেই আপনাকে প্রস্তুতি করে আবেদন করে দিবে ভালোভাবে। তো ভিডিওটা আজকের এই পর্যন্ত শেষ করলাম। কিছু বুঝতে অসুবিধা হলে আপনার কমেন্ট বক্সে জানাবেন, আমি কমেন্টে রিপ্লাই দিব সাথে সাথে। তো ভিডিওটা দেখে যদি আপনার কিন্তু পরিমাণে উপকার আসে সেক্ষেত্রে ভিডিওটাতে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। ওকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।